এ ফুচকা, একটা গান হয়ে যাক ব্রো। না, আমি গান করলেই সেটটা চলে আসে, তাই আমি গান করতে পারবো না। প্লিজ ফুচকা, প্লিজ একটা গান করে দে ভাই। তোকে কালকে 2টা সিঙ্গারা খাওয়াই দিব ব্রো। তুই 2টা সিঙ্গারা কেন, 10টা সিঙ্গারা করলেও আমি আজকে গান করব না। ফুচকা সোনা আমার, আমি বলছি একটা গান করে দাও। বেশ, যখন টুনি বলল তো একটা গান গাইতেই হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমারও মনের কথা যাই ভেসে সুরে। আজ জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমারও মনের কথা যাই ভেসে সুরে। যদি পারো সামনে আসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে আহাকার। এই গান আমার, ও এই গান আমার, ও টুনি তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও টুনি এই গান আমার। কেন এই লুকোচুরি কিছু আমি জানি না, কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না। खत्म। এই এই, কে গান করছে রে, কে গান করছে? স্যার, আমি ফুচকাকে বারণ করলাম যে গান করিস না, তাও সে গান করলো। এই যে নিজেই বললো গান করতে, আর আমাকে চেংড়াটা উল্টে ফাঁসাই দিচ্ছে। টুনির কথা শুনে আমি গানটা গাইলাম, এখন আমি নিজে নিজেই ফেসে গেলাম। মেয়ের চক্করে পড়লে যা হয়। अब आए न लाइन पे। এই ফুচকা, তুই কিন্তু বড্ড বেড়ে গেছিস। স্যার, আমি গান করতে চাইনি, ওরা আমাকে জোর করে গান গাইতে বলল, তাই আমি একটা গান গেয়ে ফেললাম। না স্যার, ও একদম মিথ্যে কথা বলছে, আমরা ওকে গান গাইতে বলি নাই। এই এই, তোরা এবার সবাই চুপ কর। আজকে তোদের একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব, তার আগে আমি তোদের নাম প্রেজেন্ট করে নি। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2, यस सर। রোল নাম্বার 3 আই এম উপস্থিত। বল্টু, আজকে কিন্তু দাঁড়া, একটু পরেই টের পাবি। রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল নাম্বার 5 উপস্থিত স্যার। রোল নাম্বার 6 আমিও এসেছি বটে। বেশ, আজকে আমি তোদেরকে শেখাবো যে সব সময় মনটাকে কিভাবে ভালো রাখবো। अभी मजा आएगा ना भिड़ो। বাহ স্যার, আমার মনটা দীর্ঘদিন ধরে খুবই খারাপ হয়ে গেছে স্যার, খুবই খারাপ হয়ে গেছে। আমার মনটা ভালো করে দিন স্যার, আমার মনটা ভালো করে দিন। এতদিন পরে আপনি একটা ভালো টপিকের কথা বলেছেন স্যার। আমার মনটা আজকে খুব খারাপ স্যার, একদম ভালো নেই। আমার মনটা ঠিক করে দিন স্যার। বল, তোর মনটা কেমন কেমন করছে? সেটাই তো জানি না স্যার। সেটা যদি জানতামই তাহলে তো আমার মনটা ভালো করেই নিতাম স্যার। শোন, রোজ সকালে 5টায় ঘুম থেকে উঠবি, উঠে একটু মাঠে দৌড়াতে যাবি, তারপর এসে ফ্রেশ হয়ে স্নান করে পড়তে বসবি। দেখবি তোর মনটা একদম ভালো হয়ে গেছে। স্যার, আমার মনটা এরকমই ঠিক আছে, ভালো করার দরকার নাই। আমি ঘুম থেকেই উঠি বেলা 12টা, আর স্যার আমাকে সকাল 5টায় উঠতে বলছে। আমার দরকার নাই মন ভালো করার। বুঝেছি, বেটা সকালে উঠতে পারে না তাই। কিরে কালু, তুই সকাল সকাল ঘুম থেকে উঠিস তো? সকাল সকাল এদিক ওদিক ঘুরলে শরীরটা অনেক ভালো থাকবে। স্যার, পৃথিবী যখন লাট্টুর মতো পাই পাই করে ঘুরছে, তখন আমাদের আর সকাল সকাল ঘোরার কি দরকার স্যার? তার থেকে বরং আমি ঘুমিয়ে ঠিক আছি স্যার।
ওইদিকে পৃথিবীর কাজ করছে আর আমি আমার কাজ করছি। এই তোর এসব ভাবনা আসে কোত্থেকে রে? স্যার, আপনি একটা কথা জানেন? কিরে, কি কথা? তুই তো 10 মাসের ফিস এখনো দিস নাই, কবে দিবি বল? স্যার, আমার কথাটা তো আগে শুনুন। বল। আপনি জানেন স্যার, আমার মনে হয় আমি একদিন করোড়পতি মানুষ হব। তুই আর করোড়পতি মানুষ হবি কিভাবে বুঝলি? স্যার, ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের জনক বিল গেটস, স্পেস এক্সের জনক এলন মাস্ক এবং আরো ধীরুভাই আম্বানি, এরা সবাই একদিন গরিব ছিল, তার জন্যই আজকে এত বড়লোক হতে পেরেছে। আর আপনি তো জানেন আমি এখন অনেক গরিব লোক। এর থেকে একদম 100% প্রমাণিত হয়ে যায় যে আমি একদিন করোড়পতি হবই হব। ওরা গরিব ছিল তাই এত বড়লোক হয়নি, ওরা অনেক মেহনতি করেছে, অনেক পরিশ্রমী করেছে, তাই আজ ওরা এত বড় হতে পেরেছে। গরিব মানুষ করোড়পতি হবে, করোড়পতি। দেখে নিবেন স্যার, আমি একদিন করোড়পতি হয়ে দেখাবো। এই বল্টু, তুই দাঁড়া, একদম বেঞ্চের উপরে দাঁড়া, দাঁড়িয়েই থাক। এই কালু, এই কি করছিস রে? স্যার, আমি আমার ফিউচার দেখলাম। বাহ, ভালো কথা। তো কি দেখলি তোর ফিউচারে? স্যার, আমি দেখলাম আমার মনে হয় আমি একদিন প্রধানমন্ত্রী হব। আচ্ছা, তুই তাহলে এখন প্রধানমন্ত্রী হবি? কি এমন দেখলি যে তুই প্রধানমন্ত্রী হবি? স্যার, প্রধানমন্ত্রী তারাই হয় যাদের বাবা চায়ের দোকানে কাজ করতো বা তার ছেলেও কাজ করতো। আর আমার বাবারও তো চায়ের দোকান আছে, আর আমিও সেই চায়ের দোকানে কাজ করি। অতএব এখান থেকে প্রমাণিত হলো আমি একদিন প্রধানমন্ত্রী হবই হব। এইগুলা লজিক দিয়ে তোরা কেউ প্রধানমন্ত্রী হবি আর কেউ করোড়পতি হবি? আমার তো মনে হচ্ছে তোদের ছাল কেটে কুমিরকে খাওয়াই দি। পড়াশোনা করার দিক থেকে কেউ উত্তর দিতে পারে না, আর এখানে প্রধানমন্ত্রী আর করোড়পতি হতে আসে। কিরে নন্টে, তুই কিছু প্রমাণিত করবি না? ওরা তো কেউ প্রধানমন্ত্রী, কেউ করোড়পতি হবে, আর তুই কি হবি? ওরা কেউ প্রধানমন্ত্রী হোক বা করোড়পতি হোক, আমার তাতে কোনো যায় আসে না স্যার। আমি তো আইপিএস অফিসার হব স্যার, বর্তমানে, যদিও আমি IAS আছি। এই কি বললি? IAS আছিস মানে? হ্যাঁ স্যার, I am সিঙ্গেল। বুঝে গেছি তুই কেমন IPS হবি। তোকে আমি অঙ্ক থেকে একটা ফর্মুলা বলবো, যদি তুই বলতে পারিস তাহলে ভাববো যে তুই IAS হতে পারবি। ইয়েস স্যার, বলেন। বল, A² - B² এর ফর্মুলাটা বল। বলছি স্যার, A² - B², A² - B² - C² - D² - A² - C² - D² - F² = A² - B²। বুঝে গেছি বেটা, তুই IPS হবি না? IPS। স্যার, আমি বলবো A² - B² এর ফর্মুলাটা। হ্যাঁ খোকা, তুই বল। তুই তো একমাত্র ক্লাসের ছাত্র যে সবার মান সম্মান বাঁচিয়ে রেখেছে। A - B A + B। বাহ, একদম ঠিক বলেছিস খোকা। স্যার, আমি বসবো? আমার মাথাটা কেমন যেন টনটন করছে। তোর মাথা টনটনেই করুক আর ভনভনেই করুক, তোকে আমি বসতে দিব না। বেশ, তোকে আমি একটা প্রশ্ন ধরবো, যদি উত্তর দিতে পারিস তাহলেই তোকে বসতে দিব। বল, 1 বিঘা জমি ধান কাটতে যদি 5 জন মানুষের 10 ঘন্টা লাগে, তাহলে 10 বিঘা জমি ধান 10 জন মানুষের কাটতে কত ঘন্টা লাগবে? স্যার, এখন আর মানুষ ধান কাটে না, এখন হারভেস্টার দিয়েই ধান কাটে। ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে, আর সেকেন্ডের মধ্যেই সব ধান কেটে ফেলে। বিঘা বিঘা জমি ধান সাই সাই করে কেটে ফেলে, আমি নিজের চোখে দেখেছি স্যার। হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে না, সাই সাই করে। তুই দাঁড়িয়েই থাক, তোকে আর বসতে হবে না।
এই ফুচকা তুই বলতো রে, ঘেচু বাবু মর্নিং ওয়াক করার সময় 3 কিলোমিটার রাস্তা যদি 30 মিনিট লাগায়, তাহলে 5 কিমি রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার, ঘেচু বাবুর 5 কিমি রাস্তা যেতে 5 মিনিট লাগবে। 3 কিলোমিটার রাস্তা যেতে 30 মিনিট লাগে, আর 5 কিলোমিটার রাস্তা 5 মিনিটে। এই তুই আবার এখানে কি ফর্মুলা লাগালি রে? স্যার, উনি মানে ঘেচু বাবু সাইকেল নিয়ে মর্নিং ওয়ার্ক গেলে 5 মিনিট লাগবে। সাইকেল নিয়ে মর্নিং ওয়ার্ক? বাপ রে বাপ, কি সাংঘাতিক! সাইকেল নিয়ে মর্নিং ওয়ার্ক! আমি আর থাকলাম না তোদের ক্লাসে। সাইকেল নিয়ে মর্নিং ওয়ার্ক, বাপ রে বাপ।